এইভাবে এই তো এই যে তো মনে হচ্ছে কয়েকশো বছর এটাতে হাত পড়ে নাই, চাইলেই তো পরিষ্কার করে গেল ওই যে এটা সাকিব ভিতরে অনেকগুলো বিস্কিট, ঠিক আছে? আপনি এর মধ্যে একটা লাইসেন্স নিয়েছেন 2024 সালে, আর আপনার কাছে কতগুলো লাইসেন্স অবস্থা খুব খারাপ দেখে। হ্যাঁ চালাক আল্লাহ চেট মেট যাই চলো একটারও লাইসেন্স না, শুধু বিস্কিট বাদে। বিস্কিট আপনি হচ্ছে ভেরিয়েন্ট, আপনি বিস্কিট বানাচ্ছেন 3-4টা রকমের, আর আপনার আছে শুধু একটা। কেকের কোনো মোড়ক জাতের আপনার সার্টিফিকেশন নাই, রেডগুলোর একটারও নাই। এইরকম অনিয়মভাবে কেন বিষয়টা তো যে বিস্কিটটা আমরা করছি আমাদের তো এটা এখন করেন। আর জরিমানা কত? 1 বছরের কারাদণ্ড। আমরা জিএসটিআই করছি, আমাদের বাজার মনিটরিং প্লাস হচ্ছে ভোক্তাদের যে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড যে মান রয়েছে সেই অনুযায়ী পণ্য পৌঁছায় দেওয়ার লক্ষ্যে জিএসটিআই থেকে ময়মনসিংহ থেকে যে প্রতিনিধি দল এসছে তাদের সমন্বয়ে আমরা তারাকান্দা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করি। এখানে শাহ সুলতান যে বেকারি আছে সেখানে বেকারির যে পণ্য উৎপাদন প্রক্রিয়া সেখানে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কিট এবং অন্যান্য খাদ্যপণ্য বানানো হচ্ছে। সাথে তাদের আমরা লাইসেন্স চেক করেছি, তারা শুধুমাত্র বিস্কিটের একটা স্ট্যান্ডার্ড লাইসেন্স গ্রহণ করেছে, কিন্তু তারা বিভিন্ন ভেরিয়েন্টের বিস্কিট বানাচ্ছে এবং তারা যে পাউরুটি এবং কেক বানাচ্ছে তাদের সেখানে বিএসটিআইয়ের কোনো সার্টিফিকেশন নেই। আমরা তাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে তারা সকল সনদ সংগ্রহ করবে। 1 সপ্তাহের মধ্যে যদি সংগ্রহ করতে না পারে দেন আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আর আজকে আমরা তাদের সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা করেছি।